প্রথমবার পাহাড়ে গেলাম ঘুরতে, কিন্তু প্রথমবারেই এত বাজে অভিজ্ঞতা। বাস আমাদের 7 ঘন্টা লেট করিয়ে দিল। যেখানে সকাল 9টায় নামার কথা সেখানে বিকাল 5টা বাজিয়ে দিল। 8 ঘন্টা জ্যামে আটকে ছিলাম। যাই হোক, নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বাবানকে এখন পড়াতে বসেছি, আর এদিকে আমি জামা কাপড় ভাঁজ করছি। শুধু জামা কাপড়ই ভাঁজ করছি না, টলি ব্যাগ দেখে হয়তো তোমরা বুঝতে পারছো কোথাও একটা যাব। হ্যাঁ, আমরা কোথাও যাব, তো সেখানে যাওয়ার জন্যই জামা কাপড় ভাঁজ করে টলি ব্যাগে ঢোকাচ্ছি। আর শীতের সমস্ত জামা কাপড় নিয়েছি। আমরা ঠান্ডা জায়গায় যাব, পাহাড়ে যাব। আর আমরা এই প্রথমবার পাহাড়ে যাব, তার জন্য খুব একটা বুঝতে পারছি না কি নেব না নেব, কতটা ঠান্ডা হবে না হবে। তাই মোটামুটি আন্দাজ মতন গুছিয়ে নিয়েছি। তো এগুলোই চলো ব্যাগে ঢোকাই। আর আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, আর এখন আমি ডিনার করতে বসেছি। তোমাদের দাদাভাইকে আজকে একটু বিরিয়ানি আনতে বলেছিলাম, তো বিরিয়ানি নিয়ে এসেছে, সেটাই আমরা খাচ্ছি। তো তোমাদের দাদাভাই আর বাবান এসিতে বসেছে। আমার একটু ঠান্ডা লাগছে, তাই আমি একা একা বসে খাচ্ছি এখন। তো চলো এখন খাওয়া দাওয়া করি। তো দেখো, আমি আর বাবান এখন যাচ্ছি। বাবানের গানের ক্লাস আছে। মুখে কি জল? সে বাড়ি থেকে জল খেয়েছে, এখনও মুখে জল রেখে দিয়েছে। তো চলো, ভাবলাম রিক্সায় যাবো, কিন্তু রিক্সা পাচ্ছি না, হেঁটেই যেতে হচ্ছে। এই টাইমটা না রিক্সা পাওয়া যায় না, 4:45 মতন বাজে। তো চলো, প্রচণ্ড গরম পড়েছে। তো বাবানের গানের ক্লাস হয়ে গেছে, এখন যাচ্ছি ড্রয়িং ক্লাসে যাচ্ছি। তো বাবানের খিদে পেয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তো একটা কেক কিনেছে আর একটা বিস্কিট দিয়েছি। তো চলো এখন বাবানকে ড্রয়িং ক্লাসে দিয়ে তারপর আমি বাড়ি যাব। চলো। তো দেখো, আমাদের ঘুরতে যাওয়ার জন্য পুরো ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে ব্যাগগুলো রয়েছে, আর এখানে কিছু জিনিস এনেছে তোমাদের দাদাভাই। কিছু ড্রাই ফ্রুট এনেছে। কী কী এনেছে চলো আমিও দেখি, এখনই নিয়ে আসলো। তো চলো আমি একটু দেখি কী কী এনেছে, তোমাদেরও দেখাই। তো আমি এইমাত্র স্নান করে এসেছি, চুলগুলো ভেজা আর চুল আশ্রয়নি দেখেই বুঝতে পারছো। তো দেখি কী কী নিয়ে এসেছে। এই যে এটা নিয়ে এসেছে, এটা কি বলে, মাখনা। মাখনা অনেকগুলো ঘরে রয়েছে, তো নিয়ে এসেছে। আর এটা হলো খেজুর। কি ওটা? আজওয়ান। ওটা আজওয়ান। আমি জানি না, খেজুরের মতন লাগছে দেখতে, পুরো খেজুরের মতন দেখতে লাগছে। আর এটা হলো দিমাগ বুদ্ধি। দিমাগ বুদ্ধি এটা বলছে, এটা হলো দিমাগ বুদ্ধি। এটা হলো আখরোট বলছে, এটা হলো দিমাগ বুদ্ধি। দিমাগ বুদ্ধির মতনই দেখতে। আর এটা হলো কাজু। কাজু। আর এটা বাদাম। পেস্তা। পিস্তা। আর এটাকে কি বলে, পামকিন সিড। কিশমিশ। আর এটা ওয়াটারমেলন সিড। সাদা সাদা। চলো, এগুলোই নিয়ে এসেছে। আর তোদের দাদা ভাই একটা গেঞ্জি নিয়ে এসেছে এখন। এই যে আরেকটা গেঞ্জি। তো চলো এইগুলো একটু গুছিয়ে নেব। আর আজকেই আমরা বেরোবো। আমাদের 9টার সময় টিকিট আছে। 9টার সময় বাসে করে যাব আমরা। 9টার সময় আসবে বাস, আমাদের এখান থেকে উঠবো। তো চলো, টাটা। তো চলো, এখন দুপুরে খাওয়া দাওয়া করতে বসে গেছি। আর আজকে চিকেন রান্না করেছিলাম। আর যেহেতু সানডে, আর সানডেতে যতই বেরোই না কেন, বাবানের সানডে হলে একটু চিকেন লাগবেই। তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করি। তো দেখো, পায়েল চলে এসেছে, ভাই চলে এসেছে, ওদের ব্যাগ ট্যাগ সব কিছু নিয়ে চলে এসেছে। আর এই যে আমি জামা কাপড় আজকে ধুয়েছিলাম প্রচুর, যেগুলো বাইরে ছিল, বাইরে রেখে যাব না তার জন্য। তো এগুলো এখন ভাঁজ করব। তো দুইজনের মিলে ভাঁজ করবো এখন। পায়েল যে ভাঁজ করছে, তো তারপর রেডি হয়ে বেরোবো। চলো। কি হয়েছে তোমার? টাটা। টাটা। আর এই যে আমাদের ব্যাগ, সমস্ত কিছু রেডি, শুধু এখন রেডি হব, তারপর বেরিয়ে যাব। সমস্ত কিছু রেডি না, আমরা রেডি হব তো। আচ্ছা, টাটা। টাটা।
তো দেখো আমরা এখন বেরোচ্ছি, আর এখন 8:30 মতন বাজে, আর আমাদের বাস 9টার সময় আসবে। তো আমরা সিসি ক্যামেরা লাগিয়েছি, সেটাই তোমাদের একটু দেখালাম, আজকেই লাগিয়েছি। এদিকে আমাদের রিক্সা এসে গেছে, রিক্সা করেই যাব বাগুইআটি। যেহেতু আমাদের কাছে অনেকগুলো লাগেজ আছে, তার জন্য 2টো রিক্সা নেওয়া হয়েছে। তো চলো রিক্সা করে যাব এখন। আর আমাদের 9:30টার সময় বাস আছে। আর দেখো আমরা পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে। আধা ঘন্টার বেশি হয়ে গেল আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমাদের বাস এখনো আসছে না। টাইম দিয়েছে 9:30, এখন 9:40 বাজে। তো দেখা যাক কখন আসে। দাঁড়িয়ে রয়েছি, প্রচণ্ড গরম, ঘেমে যাচ্ছি। আমার পাখির খিদে পেয়ে গেছে, আর পপকর্ন খাচ্ছে, পপকর্ন। ঠিক আছে, চলো কখন আসে বাস। প্রায় 1 ঘন্টা মতন দাঁড়িয়ে থাকার পর আমাদের বাস এসেছে। 1 ঘন্টা লেট করেছে। এতক্ষণ গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। যাই হোক, এসে গেছে। তো দেখো আমরা বাসে উঠে গেছি। এই যে তোমার এখানে তোমাদের দাদা ভাই একা বসেছে, আর ভাইরা বসেছে ওই পিছনে, আর আমি আর বাবান এখানে বসেছি। তারাও দেখাচ্ছি। এই দেখো বাবানের খিদে পেয়ে গেছে, তো বাবানের জন্য বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, চিকেন আর ভাত নিয়ে এসেছি। তো বাবান এখন খেয়ে নিচ্ছে, ওর খিদে পেয়ে গেছে, এখন 10টা বেজে গেছে। আচ্ছা, কালকে সকালে আর উঠবে, আর ওঠার পর নেমে যাব। কালকে সকালে ঠিক আছে, খেয়ে নাও। আর ওই দেখো কি করছো তুমি। এখানে পর্দাটা বন্ধ করে আমরা ঘুমাবো। চলো টাটা। তো দেখো বাবানের খাওয়া হয়ে গেছে, তো আমরা এখন বসে গল্প করছি। আর আমার বাবানের এই যে ক্যামেরা দিয়ে বাবান ব্লগ বানাচ্ছে। এই যে আমার সেই ক্যামেরা, এটা আপনার দেখো। ও এটা বাবান কিনেছে, তোমাদের দেখানোই হয়নি। এই ক্যামেরাটা বাবান কিনেছে দুদিন আগে। এই যে দেখাচ্ছি, ভিডিও সমস্ত কিছু হয়, এখানে সব অ্যাপ আছে, এখানে গেমও হয়, গান হয়, গ্যালারি আছে। তো এখানে ছবি তুললে সঙ্গে সঙ্গে আবার ভিডিও যায় ছবি। তোমাদের পরে দেখাবো, পরে দেখাবো দুটো ছবি। আর এদিকে বড়মশাই ফোন দেখছে, আর ভাইরা পেছনে বসেছে, তো ওদের তো দেখালাম। সেটা তো নিয়েই গেছে দুইজনেই। তো চলো একটু পরে বাবান একটু বসে থাকবে, তারপর বাবানকে ঘুম পাড়িয়ে দেবো। চলো। তো দেখো এখন 12:30 মতন বাজে, এখন কৃষ্ণনগর বাস দাঁড়িয়েছি। খুঁজে পাচ্ছি না, পেছন দিয়ে খুঁজে পাচ্ছি না। এখন বাজে রাত 12:30। তো এখন কৃষ্ণনগর বাস দাঁড়িয়েছে ডিনারের জন্য। ভেবেছিলাম এত রাত্রে আর খাবো না, সেই বাড়ি থেকে বেরিয়েছি 8:30 নাগাদ। তখন তো আমাদের ডিনার হয় না অত তাড়াতাড়ি। তবে আমি সন্ধ্যার আগে আগে খেয়েছিলাম, আমার আর খিদে পায়নি। ভেবেছিলাম রাত্রে আর খাবো না, কিন্তু আমার জন্য খাবার অর্ডার দিয়ে দিয়েছিল। আমি একটু পরে নেমেছি বাস থেকে। তো খাবার যেহেতু অর্ডার দিয়েছে, তো বাবান আর আমি একটা প্লেট খেয়েছি, আর ওরা সবাই খেয়েছে। এত রাত্রে না খেতে ইচ্ছা করে না। আমার মুখটা দেখো, ঘুমিয়ে গেছিলাম, ঘুম থেকে উঠে এসে খাচ্ছি আর কি। একটা রুটি খেয়েছিলাম, রুটি আর তরকাটা দেওয়া হয়েছিল। খাবারটা কিন্তু দারুণ টেস্টি ছিল, তরকাটা বিশেষ করে খুবই ভালো ছিল খেতে। আর রুটি আর কি বলবো, যেরকম রুটি হয় সেরকমই ছিল। গুড মর্নিং, এখন বাজে সকাল 10টা। ওই যে তোমাদের দাদা ভাই উঠে গেছে, কিন্তু শুয়ে আছে। আর এদিকে বাবান ফোন দেখছে উঠে। এখন জ্যামে আটকে আছি, এখন মালদাও পৌঁছায়নি, ফারাক্কা রয়েছে এখন। তো চলো, জানি না কখন পৌঁছাবো, সেই রাত থেকে জ্যাম হয়ে রয়েছে, জ্যামে আটকে আছি। কখন বিকাল হয়ে যাবে হয়তো পৌঁছাতে। এই 10টার সময় পৌঁছানোর কথা ছিল আমাদের, কিন্তু আরও 5-6 ঘন্টা লাগবে যেতে, প্রচণ্ড জ্যাম। চলো, এখন ঘুম থেকে উঠেছি, একটু ফ্রেশ হতে হবে, যখন দাঁড়াবে বাস তখন ফ্রেশ হবো। চলো দেখতে থাকো ভিডিওটা। আর এটা হলো ফারাক্কা ব্রিজ, আর আমি এই প্রথম ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি।
এই লাইনে আমি কখনোই আসিনি। আর ফারাক্কা ব্রিজ দেখে তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি গ্যাংটক। আর আমরা তো বাসে করে যাচ্ছি, আর বাসে করে যেতে আমাদের সময় লাগতো এই 12 ঘন্টা নাগাদ। রাত্রে 10:45 নাগাদ বাসে উঠেছি, আর পৌঁছানোর কথা ছিল সকাল 9টার সময়। তো সেখানে আমাদের সময় লেগেছিল বিকাল 5টা। 7-8 ঘন্টা লেট ছিল বাস। আর বাসটা না একদম ভীষণ খারাপ ব্যবহার ছিল, একদমই দাঁড়াতে চাইছিল না, প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়। আর 12টা নাগাদ বাস দাঁড়িয়েছিল একটা হোটেলে। তো সেখান থেকে একটু খাবার খেয়ে নিচ্ছিলাম আমরা। এই ভেজ থালি নিয়েছিলাম যেহেতু বাসে যাচ্ছি তার জন্য। আর এটা হলো দুপুরের খাবার, বাবানের জন্য আমি বাসেই খাবার নিয়ে এসেছিলাম। কি খাচ্ছে বলো তো? রুটি আর সয়াবিনের তরকারি। সয়াবিনের তরকারি। বাস থেকে নেমে যাচ্ছি আমরা, ভীষণ খারাপ অবস্থা। 20 ঘন্টা লেগেছে, 12 ঘন্টা লাগা সেখানে। চলো, ভীষণ টায়ার্ড হয়ে গেছে। পাপা কেমন লেগেছে তোমার? কেমন লেগেছে? ভালো। সাফারি কেমন লাগলো? ট্রেনেই ভালো না? বাস থেকে নেমে একটা গাড়ি বুক করে নিয়েছিলাম। এই গাড়িতে করে আমরা গ্যাংটক যাব। তো এই গাড়িতে আমাদের সময় লাগবে 6 ঘন্টা। তো চলো যাওয়া যাক। এখন পাহাড় দেখতে দেখতে আমরা গ্যাংটক পৌঁছে যাব। তো অবস্থা ভীষণ খারাপ। গাড়ি থেকে নেমেছি একটু খেতে, এখন 9:30 মতন বাজে। আর আমাদের শিলিগুড়ি থেকে গ্যাংটক যেতে 6 ঘন্টা সময় লাগবে, 3 ঘন্টা হয়ে গেছে। তো এখন খেয়ে আবার যাব, আরও 3 ঘন্টা যেতে হবে, আরও 3 ঘন্টা যেতে হবে। চলো কিছু খেয়ে নেব। তো চলো আমাদের হোটেলে চলে এসেছি, আর পরে দেখো। হ্যালো ফ্রেন্ড, তো আমরা এইমাত্র এসেছি, আর এসে যে সবে রুমে ঢুকেছি, এখনও চেঞ্জ করিনি, কিচ্ছু করিনি। তো চলো তোমাদের আগে রুমটা কেমন দেখিয়ে দিই। চলো রুমটা দেখাই কেমন। আচ্ছা দেখো, খুলেই অনেক বড় রুম ছিল, আর ভীষণ সুন্দর ছিল রুমটা। আর ঢুকেই সামনে একটা টি টেবিল আর 2টো চেয়ার রয়েছে, তার উপরে টিভি রয়েছে। আর খুলে দরজার পাশে একটা টেবিল রয়েছে, তার পাশে বেড। আর এইদিকে দেখো একটা আলমারি রয়েছে, এখানে একটা টেবিল রয়েছে, আর এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে, এখানে একটা খাওয়ার জন্য টেবিল আছে। আর টয়লেটটা দেখো ভীষণই সুন্দর, সুন্দর একটা বাথটব রয়েছে। রুমটা ভীষণ সুন্দর ছিল, আর বেলকনি থেকে তো দেখলে পাগল হয়ে যাওয়ার মতন, এত সুন্দর। আমি তো পাহাড়ে কখনো আসিনি, তো দেখো বেলকনি থেকে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে তারাগুলো একদম কাছে নেমে এসেছে। দেখো ওই পাহাড়ের ওপর দিয়ে ছোট ছোট বাড়ি, আর সামনে থেকে দেখতে আরও ভালো লাগছিল। তো দেখো শুধু লাইট, পাহাড়ে একদম নিচ পর্যন্ত লাইট, উপরে লাইট। তো কালকে দিনের বেলায় তোমাদের দেখাবো। আমরাও রাত্রে এসে পৌঁছেছি, তার জন্য লাইটে খুবই সুন্দর লাগছে দেখতে, আর দিনের বেলায় হয়তো আরও ভালো লাগবে। তো চলো এখন ফ্রেশ হব। তো দেখো আমরা ফ্রেশ হয়ে গেছি, আর এখন বাজে রাত 12টা। তো চলো আমরা খেয়ে নেবো। আমাদের ডিনার দিয়ে গেছে, আর কি দিয়েছে সেটা তোমাদের দেখাই। চলো, চিলি চিকেন আর ফ্রাইড রাইস একটা প্লেটে নিয়েছি, তো 3 জনে খেয়ে নেব। চলো, তো চলো এখন আমরা ডিনার করছি সবাই একসঙ্গে। চিলি চিকেন আর ফ্রাইড রাইস। চলো, গুড নাইট। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, একটা সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের পরে দেখাবো দার্জিলিং এর সবকিছু। এখন দার্জিলিং না, এটা সিকিম। সিকিম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই, গুড নাইট। গুড নাইট বলো পাপা, গুড নাইট। গুড নাইট, আবার দেখা হবে। বাই।